বাবা মুয়াজ্জিন আর ছেলে ইমাম, দুইজন একসাথেই মসজিদের পবিত্র দায়িত্ব পালন করছেন। একজন আজান দেন, অন্যজন ইমামতি করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুইজনের কেউই এই কাজের বিনিময়ে 1 টাকাও নেন না। ধর্মের সেবা করছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। সূরা বাকারার 174, 75, 76 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ধর্মের বিনিময় নেওয়া যাবে না। সেটা থেকে আমি বুঝছি যে না, ধর্মের বিনিময় নেওয়া, এটা মানবতার কল্যাণে করতে হবে। আমি নিজে রুজি করি, ইনকাম করি এবং এখান থেকে 5 ওয়াক্ত নামাজ আমি পড়াই এবং জুম্মা পড়াই। এখান থেকে আমি কোনো পারিশ্রমিক নিই না। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, আমি নিই না। আর জীবন চালাচ্ছেন নিজের কঠোর পরিশ্রমী উপার্জিত হালাল উপার্জনে। যে যিনি আজান দেন উনি কৃষকের চাষ করেন, চাষাবাদ করেন, আসে আবার আজান দেন। আবার যিনি ইমামতি করেন উনি তার মুদিখানার দোকান আছে, ব্যবসা আছে, উনিও কোনো বিনিময় চায় না। তো সব মিলিয়ে আমার কাছে খুব একটা আনন্দের বিষয়, খুবই একটা আমার কাছে ভালো লাগছে আর কি। বাবা প্রতিদিন মাঠে কাজ করে ফিরে এসে আবার নামাজের সময় মসজিদে আসেন। ঘামে ভেজা দেহ ধুয়ে আজান দেন, মসজিদ পরিষ্কার করেন, নামাজ পড়েন, আবার বাড়ি ফিরে পরিবারের সঙ্গে বসে আহার করেন। ছেলেও একইভাবে দোকান চালিয়ে সংসার চালান, কিন্তু নামাজের সময় দোকান বন্ধ রেখেই মসজিদে যান। কারণ তিনি বলেন, রিজিকের দায়িত্ব আল্লাহর, কিন্তু নামাজের দায়িত্ব আমার। কুরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো ব্যবসা শুধু হালালই না, এটাও রাসূল বলেছেন একেবারে প্রকৃত ব্যবসায়ী, একেবারে আপনার যে ব্যবসায়ী সৎ ব্যবসায়ী হচ্ছে শহীদের সাথে। আসলে আপনি যেটা বলতেছেন যে কষ্ট, আসলে কষ্টটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাকে তো অনন্তকালে জাহান্নামে আমি যেতে পারবো না। আল্লাহর নিষেধ, আমি সেটা তো করতে পারি না। তো আমি কথা হচ্ছে আসলে আমার কাছে দুনিয়াটা বড় না, আমার কাছে আখিরাতটাই বড়।